সমস্ত সৈনিক মিলে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে না। আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ। হ্যাঁ, আমার রুমে গিয়েছিল হিন্দি ভাষীরা। বিডিআরের আমার হাজব্যান্ডের সাথে আমি 3.5 বছর ছিলাম পিলখানাতে, আমি বিডিআরে। তো আমি কখনো 3.5 বছরে শুনিনি কোনো সৈনিক কোনো সময় হিন্দিতে কথা বলছে। শুধুমাত্র 25 ফেব্রুয়ারিতে শুনেছিলাম 3 জনের মুখে। আর আমার হাজব্যান্ড দরবার হলে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ান্স, এনএসজি এবং ইন্ডিয়ান্স। তাহলে এখানে কি প্রমাণ হচ্ছে না? আর আমার কোনো স্টেটমেন্ট 9 সালে নেওয়া হয়নি। আর এখন আমি যতগুলো কথাবার্তা বলছি মিডিয়াতে, আমার কথাগুলোকে কাট করা হয়, ঠিক মতো বলতে দেওয়া হয় না। আর আমার হাজব্যান্ডের ডেড বডি যে পাওয়া যায়নি এইটার কথা যেটা বলছি, গতকালকে আমি 2টা সাক্ষাৎকার দেওয়ার জন্য কবরস্থানে গিয়েছিলাম। আমার সেটা এখন পর্যন্ত প্রচার করতে দেওয়া হয়নি আইএসপিআর থেকে। আপনারা কি বুঝতে পারছেন কোথায় বাধাটা? আর আমার ছেলেকে আইএসএসবি থেকে বাদ দেওয়া হয়েছে কারণ মেজর তানভীরের সন্তান সশস্ত্র বাহিনীতে জব করতে, মানে সশস্ত্র বাহিনীতে সার্ভিস করতে পারবে না, কারণ আরেকটা মেজর তানভীর গড়ে উঠুক সেটা কখনোই বর্তমান সেনাপ্রধান চান না। আমাদের জীবনটা সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমাদেরকে আমরা পুরাটাই মানে নিরাপত্তাহীনভাবে মানে আছি। আমার বাসার নিচে সবসময় লোকজন থাকে। আপনারা কি বুঝতে পারছেন যে আমরা কোথায় আছি? আজকে রাওয়ার বক্তব্যই প্রমাণ করে দেয় যে উনি কী ধরনের বাট ইফ, হ্যাঁ, ফুল স্টপ, এটা কোন ধরনের সেনাপ্রধানের কথা হতে পারে। ধন্যবাদ।